দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরে আমরা নজর রাখবো, চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের নবান্ন অভিযান, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বৃষ্টি মাথায় নবান্নের পথে চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা এবার নবান্নের পথে। বৃষ্টিকে উপেক্ষা করেই তারা নবান্নের পথে। চাকরিহারা যে সমস্ত যোগ্য শিক্ষা রয়েছে তারা এবার নবান্ন অভিযানে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বৃষ্টি মাথায় নবান্নের পথে চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। নবান্নের পথে এগোচ্ছে যোগ্য শিক্ষাকর্মীরা। চাকরিহারা যে সমস্ত যোগ্য শিক্ষাকর্মীরা রয়েছেন তারা নবান্ন অভিযান শুরু করেছেন। হাওড়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা এবার নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, ঠিক কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? দেখো, প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বৃষ্টি, এবং বৃষ্টি নয়, রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে। হাওড়া ময়দান থেকে এই মুহূর্তে যোগ্য চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছে তারা নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিশাল পুলিশ বাহিনী ঘিরে যাচ্ছে। নবান্ন অবধি হয়তো তাদের সকলকে যেতে দেওয়া হবে না, তার অনেক আগেই আটকে দেওয়া হবে, কিন্তু নবান্ন অভিযান তারা সফল করার চেষ্টা করছে। এবং চাকরি হারা যারা যোগ্য শিক্ষাকর্মী তারা রয়েছে এই মিছিলে। আমি অনেক রয়েছে এখানে তারা যাচ্ছে। বেশ কয়েকজনকে আমি জেনেও নেবো যে আপনাদের মূলত দাবিটা কি, এই যে চাকরিহারা আপনারা শিক্ষাযোগ্য। আমাদের মূলত দাবি একটা সার্টিফাইড লিস্ট যেটা দেওয়া, কিন্তু সরকার আমাদেরকে কোনো সার্টিফাইড লিস্ট দিচ্ছে না। যোগ্য অযোগ্য এই ব্যাপারটা দীর্ঘদিন ধরে সরকারকে বলা হচ্ছে, কিন্তু সরকার কোনো সদিচ্ছা নেই। এবং কালকেও সেটা হচ্ছে কোর্টে দেখা গেল যে অযোগ্যদের হয়ে সরকার কোর্টে যেভাবে সওয়াল করলো, কিন্তু আমাদের পক্ষে সরকার নেই। সেই জন্যই আমাদের যে সঠিক একটা লিস্ট দরকার, যে লিস্ট আমাদের রিভিউ পিটিশনের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য চাকরি প্রার্থী কতজন আছে? আমাদের হচ্ছে টোটাল হচ্ছে যোগ্য ৩,৩৯৪ জন, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে ৩,৩94 জন। দেখো, ৩,৩94 জন একদম যোগ্য প্রার্থী, গ্রুপ সি এবং গ্রুপ বি। বিশাল মিছিল যাচ্ছে নবান্নের উদ্দেশ্যে। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, বিশাল মিছিল। যারা বৃষ্টিকে উপেক্ষা করে, রাস্তা যেভাবে জল দাঁড়িয়ে রয়েছে তুমি দেখতে পাবে, তাকে উপেক্ষা করে নবান্ন অভিযানের পথে চলেছে শিক্ষাকর্মীরা। যারা যোগ্য শিক্ষাকর্মী তাদের হকের দাবিতে, তাদের যাতে এই চাকরি ফিরিয়ে দেওয়া হয়, এবং তারা 4 মাস বেতন পায়নি, এই বেতন ছাড়াই তারা কাজ করছে। এবং বিভিন্ন আমি আরেকজনকে জিজ্ঞেস করে নেবো এই যে তার জন্য। হ্যাঁ, আজকে আমাদের সার্টিফাইড লিস্টটা দিয়ে দিক, আমাদের আর কোনো দায়ী নেই, মানে কোনো আর দাবি নেই। তাহলে আমরা কি একটা পাবো? এই এর মধ্যে সেই চোরদের বাঁচাতে আমাদের যোগ্যদের বলে দিচ্ছে। এর থেকে নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী হয়? আপনাদের কি নবান্ন অবধি যেতে দেবে? হ্যাঁ, আপনাদের কি নবান্ন অবধি যেতে দেবে পুলিশ? সেদিন আমরা যাবো মুখ্যমন্ত্রী থেকে আমরা আমাদের সার্টিফাইড লিস্ট। আপনারা যাবেন? হ্যাঁ যাবো, গেট দিলে গেট ভেঙে চলে যাবো। এই মুখ্যমন্ত্রী কত সাথে আসুক, চলে আসুক সবাই। একেবারে নবান্ন অভিযানে তারা শপথ নিয়েছে, তারা যে কোনো নবান্নর উদ্দেশ্যে যাবে। বিশাল মিছিল, অনেক চাকরি প্রার্থীরা তারা প্ল্যাকার্ড নিয়ে, তারা গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা রয়েছে, তারা বুকে প্ল্যাকার্ড নিয়ে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে, আর তাদের নবান্ন অবধি হয়তো যেতে দেওয়া হবে না। 2-3-4 জনকে হয়তো নবান্নের উদ্দেশ্যে যাওয়া হবে, কিন্তু তাদের যে দাবি, সে হকের দাবিতে আমি আরও বেশ কয়েককে তাদের মূলত দাবি এই নবান্ন অভিযান কতটা সফল হবে। আমরা তো চাইছি যে নবান্ন অভিযানটা সফল হোক। আমাদের ৩,৩94 জন যোগ্য শিক্ষাকর্মী, আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন নেই, কোনো সাদা খাতা, কোনো স্টেপ জাম, র্যাঙ্ক জাম কেউ নেই, কিছুই নেই। এটা আমরা বলছি না, এটা বাক কমিটি বলেছে, সিবিআই বলেছে। সেই জিনিসটাকে মান্যতা দিয়ে আমরা যে যোগ্য সেটা সরকার সার্টিফাইড লিস্ট দিক, এটাই আমাদের দাবি। এই বৃষ্টির মধ্যেও আপনারা করছেন, কতটা অসহায়, কতটা আপনার মনে? অসহায়তা তো থাকবেই। দেখুন, যতই অসহায় হই আমরা তো যোগ্য, আর আমাদের যোগ্য মানে সঠিক বিচার আমাদের ছিনিয়ে আনতেই হবে।
দেখো একবারে যোগ্য শিক্ষক কর্মীরা যারা রয়েছে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে, নবান্নের উদ্দেশ্যে তারা যাচ্ছে। এই মুহূর্তে হাওড়া ময়দান থেকে তারা বেরিয়েছে নবান্ন উদ্দেশ্যে। হাওড়া যে মঙ্গলহাট বসে সেই মঙ্গলহাটের পাশ দিয়ে তারা যাচ্ছে এবং বিশাল মিছিল। আমি আরেকবার দেখাবো, প্রচুর জল দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, বৃষ্টি হয়েছে সকাল থেকে, সেই জল করেও তারা প্ল্যাকার্ড নিয়ে তাদের চাকরি, হকের চাকরি দাবিতে যোগ্য শিক্ষাকর্মী যারা, তাদের হকের চাকরিতে তারা এই নবান্ন অভিযানের উদ্দেশ্যে চলছে। বিশাল পুলিশ বাহিনী ঘিরে রয়েছে, ছাতা হাতে তারা প্রত্যেকে অনেক দূর দূরান্ত থেকে। আপনারা কত থেকে দূর থেকে এসেছেন? আমি উত্তর দিনাজপুর কোচবিহার থেকে। কি দাবি মূলত দাবি আমার যোগ্য চাকরি আমি ফেরত চাই। আমার কোনো যদি দোষ খুঁজে না পায় তাহলে আমার চাকরিটা গেল কি করে? সে প্রমাণটা করুক যে আমি অযোগ্য, তাহলে আমি চাকরি আমি স্বইচ্ছা আমি ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু আমি যদি অযোগ্য না হয় তাহলে আমার যোগ্য চাকরিটা গেল কি করে? এই যে বৃষ্টির মধ্যে, প্রচন্ড বৃষ্টি, রাস্তায় জল জমে, এর মধ্যেও আপনারা অভিযান চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমাদের হকের চাকরি, আমরা তো এটা আমাদের দাবি, এটা আমাদের চাই। আমাদের ঝড় বৃষ্টি যাই হোক, আমাদের পেটে এখন ভাত নেই, আমরা কি করে খাবো? দেখো শুনতেই পেলে, একেবারে ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন তারা এই অভিযান সফল করবে। তাদের হকের যে দাবি, অর্থাৎ তাদের চাকরি ফিরিয়ে দেওয়া, আজকে নবান্ন অভিযান তারা ডাক দিয়েছে এবং শিক্ষাকর্মীরা তারা বিশাল মিছিল বাহিনী, মাইক নিয়ে, প্ল্যাকার্ড নিয়ে তারা এই জলের মধ্যে, অর্থাৎ রাস্তা ভর্তি জল, যাতায়াতের পক্ষে খুবই অসুবিধে, তা সত্ত্বেও তারা নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে প্রায় নবান্নের কাছাকাছি পৌঁছে গেছেন। কোথায় পুলিশ আটকায় সেটাই দেখা, তবে এই শিক্ষাকর্মীরা নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ধন্যবাদ তোমাকে জগন্নাথ। যোগ্য নাকি অযোগ্য, এই বিতর্কের মাঝখানেই ফের একবার পথে নামলেন চাকরিহারা শিক্ষকেরা। চাকরি চুরি ইস্যুতে 4 দফা দাবি নিয়ে মঙ্গলবার অর্থাৎ আজকে নবান্ন অভিযানে সামিল হলেন গ্রুপ সি এবং গ্রুপ ডির বহু চাকরিহারা। দীর্ঘদিন ধরে নিজেদের যোগ্য প্রমাণের দাবি জানালেও কোনো স্থায়ী সমাধান না মেলায় এবার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দপ্তরের দ্বারস্থ হলেন তারা। এদিন হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে জড়ো হন চাকরিহারাদের একাংশ এবং সেখান থেকেই মিছিল শুরু হয়ে এগোয় নবান্নর দিকে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, জায়গায় জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে এবং মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। যোগ্য নাকি অযোগ্য, এই বিতর্কের মাঝেই ফের একবার রাজপথে নামলেন রাজ্যের চাকরিহারা শিক্ষাকর্মীরা। চাকরি চুরি ইস্যুতে 4 দফা দাবি নিয়ে মঙ্গলবার নবান্ন অভিযানে সামিল হলেন গ্রুপ সি এবং গ্রুপ ডির বহু চাকরিহারারা। দীর্ঘদিন ধরে তারা নিজেদের যোগ্য প্রমাণের দাবি জানালেও কোনো স্থায়ী সমাধান হয়নি এবং এরপর রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দপ্তরের দ্বারস্থ হলেন তারা।